আসসালামাইকুম। আজকে আমরা জানবো হচ্ছে এই বৃষ্টি কবিতা যে রয়েছে, এই বৃষ্টি কবিতার দ্বিতীয় পর্ব। কবিতার দ্বিতীয় পর্বে আমরা প্রথম পর্বটা আমরা হচ্ছে আগের ক্লাসে জেনেছি। দ্বিতীয় পর্বটার ভিতরে যা আছে সেটা হচ্ছে রুগন বৃদ্ধ ভিখারির রগ উঠা হাতের মতন। অর্থাৎ এই লাইনটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? এই লাইনটা দ্বারা বোঝানো হয়েছে যে যখন এই বৃষ্টি না হয়, বর্ষার যে আগ মুহূর্ত, বৃষ্টির জন্য যে অপেক্ষা করে তার আগে, অর্থাৎ অপেক্ষারত যে সময়, এই সময়টার মধ্যে যখন মাঠ ঘাট ফেটে যখন চৌচির হয়ে যায়, তখন সেইটা আসলে হচ্ছে যে বৃদ্ধ মানুষকে দেখলে যেমন তাদের হাতের রগগুলো যেমন দেখা যায়, ঠিক তেমন ওই রগের মতোই ওই মাঠের অবস্থা হয়ে থাকে। এটা একটা উপমা হিসাবে ব্যবহার করা হয়েছে। তারপর বলছে রুক্ষ মাঠ আসমান শুনে সেই সুর। অর্থাৎ এই যে রুক্ষ বলতে হচ্ছে কি শুষ্ক, শুষ্ক যে মাঠ, এই শুষ্ক মাঠ বা আসমান, এই যে এই সুরটা শুনতে পায়, এই শব্দ শুনতে পায়। তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষ্ণাপ্ত মন। যখন বৃষ্টি হয় তখন ওই যে তৃষিত মানে হচ্ছে পিপাসিত, পিপাসিত মানে হচ্ছে কি পিপাসিত, এই যে তৃষ্ণাপ্ত বা পিপাসিত যে বন, এই বনের সাথে তৃষ্ণাপ্ত মনটাও কি হয়, জাগ্রত হয় যখন বৃষ্টি আসে। যখন বৃষ্টি আসলে এই পিপাসিত বনের সাথে পিপাসিত যে মন আছে, এই মনটা জাগ্রত হয়। পাড়ি দিয়ে যেতে চাই বহু পথ প্রান্তর বন্ধুর। বন্ধুর এখানে বন্ধুর বলতে বোঝানো হয়েছে উঁচু জায়গা। বলতেছে কি পাড়ি দিয়ে মানে যখন এই বৃষ্টিটা আসে, তো এই মনটা যখন তাদের প্রশান্ত হয়, তখন তারা কি করে, তাদের মন চায় যে তারা যেন বহু পথ যেতে পারে, এবং সেটা যেন অজানা কোন একটা পথ। মানে অনেক দিন যেন এই বৃষ্টি যে হয়, বৃষ্টি হওয়ার পর যে 2-3 দিন দেখা যায় কি যে একটু শুষ্ক অবস্থাটা থাকে না, একটু ভিজে ভিজে থাকে, এই অবস্থাটা থেকে মূলত বোঝানো হয়েছে, এবং তারা এইটা নিয়ে বহু পথ যেতে চায়। যেখানে বিস্তৃত, যেখানে বিস্তৃত মানে যেখানে অনেক স্মৃতি বিজড়িত, এই যে যেখানে স্মৃতি, অনেক স্মৃতি রয়েছে, এই স্মৃতি অর্থাৎ বিস্তৃত দিন পড়ে আছে, মানে যেখানে অনেক স্মৃতির দিন পড়ে আছে। নিঃসঙ্গ মানে হচ্ছে কি মানে একাকী, নির্জন মানে নীরব, মানে নিঃসঙ্গ নীরব, এরকম একটা দিন। যেই দিনের কথা বলতেছে, যে যেই দিনের কথা মনে করতেছে এখানে, সেই দিনের কথা এখানে বলা হয়েছে। আর সেখানে বর্ষার মুখ, আর ওই জায়গাটাতে ওই যে যেখানে স্মৃতি পড়ে রয়েছে, একাকিত্ব, নির্জন, নীরব, এই যে জায়গাটা বা ওই সময়টা, সেই জায়গায় বা সেই সময় বর্ষার যখন একটু আভাস দেখা যায়, বর্ষার যখন প্রকৃতিতে যখন বর্ষার কি নেমে আসে, বর্ষা নেমে আসে, তখন জাগে আস বিষণ্ণ মেধুর, মানে তখন সেখানে প্রাণের সঞ্চার ঘটে, সেখানে মানে হচ্ছে যে একটা স্বাচ্ছন্দ্য বোধ হয়, এই জায়গাটাতে এইখানে বোঝানো হয়েছে। তাহলে আমরা আসলে কি জানলাম, যে এই যে বৃষ্টি কবিতা, এই বৃষ্টি কবিতার দ্বিতীয় পর্বে জানলাম যে রুগ্ন বৃদ্ধ ভিখারি রগ ওঠার হাতের মতন, অর্থাৎ হচ্ছে যে শুষ্ক অবস্থাকে বোঝানো হয়েছে, যেটা রোগী এবং বৃদ্ধ একজন ব্যক্তির হাতের মতো দেখা যায়। আর এই শুষ্ক মাঠ আসমান, এটা শব্দ বা সুর শুনতে পায়। পিপাসিত যে বন আছে, এই বনে জেগে উঠে তৃষ্ণাপ্ত মনটা জাগ্রত হয়, যে যে জাগ্রত অবস্থায় তারা পাড়ি দিতে চায় বহু পথ ও প্রান্তর বন্ধুর। আর সেখানে তারা মানে যেই জায়গাটায় অনেক স্মৃতি পড়ে রয়েছে এবং একাকী এবং নিঃসঙ্গতা রয়েছে, সেইখান থেকে যখন বর্ষা শুরুটা হয়, সেখানে যখন বর্ষা আসে, তখন সেটা যে সেই জায়গায় যেন প্রাণের সঞ্চার ঘটে, এই জিনিসটাকেই এখানে বলা হয়েছে।